আজকে আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে লাগবে ময়দা, ময়দার মধ্যে দিয়ে দেবো লবণ, সাদা তেল দিয়ে এটা আমি ভালোভাবে ময়াম দিতে হবে। তো যখন ময়দাটা এই পর্যায়ে চলে আসবে, ময়াম দেওয়া পুরো ভাববে যে কমপ্লিট, তো এর মধ্যে দিতে হবে পানি। পানিটা দেওয়ার পরে ভালোভাবে নরম করে একটা ডো মাখিয়ে নেব। একেবারে পানি দিলে কিন্তু হবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। তো এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে ময়দাটা মাখানো। তো এটা এবার আমি 2 ঘন্টার জন্য রেখে দেবো। তো চলো সবজিটা তখন কেটে নিই। লাগবে হচ্ছে আলু কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজ, এটা হচ্ছে মুরগির মাংস, এটাকেও সেম কিউব করে কেটে নিয়েছি, এটা হচ্ছে বাঁধাকপি কুচি। কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। তো আমি এক এক করে এবার ময়দাটাকে লেচি কাটছি। কড়ার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, এর মধ্যে অ্যাড করব নুন, ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর সবার লাস্টে দিতে হবে সয়া সস আর ভিনিগার। এছাড়া আমি এক্সট্রা কোনো মশলা আমি এর মধ্যে অ্যাড করিনি, তোমরা চাইলে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে হবে, যাতে মশলাটা না যেন চুমে যায়। কিউব করে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, বাঁধাকপিটা দিয়ে দেবো। তো আবার ভালোভাবে নাড়তে হবে। আবার কিছুটা পানি দিয়ে দিলাম। তো যখন এই পর্যায়ে চলে আসবে, যখন ফুটবে, তখন মাংসগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। মাংসটা দেওয়ার পরে না কালারটা যেন সেরকম ভালো লাগেনি, ওই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করেছি। তোমরা চাইলে স্কিপও করতে পারো। তো আমি আগে সব লেচি কেটে নিয়ে পরোটার মতন করে সব বেলে নিয়েছি। তো এখানে আমার রান্না পুরো কমপ্লিট। তো এই পুরটা আমি ময়দার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা। তা আমি কীরকমভাবে মুড়ছি তোমরা ফলো করতে থাকো। তো ঠিক এইভাবে মুড়তে হবে সবগুলোকে। ততক্ষণে একটা কড়া বসিয়ে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তো এখানে আমার সব ময়দার কী বলে আমি নিজেও জানি না, যাই হোক সব আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার কোট করতে হবে। আমি প্রথমে কোট করে নেবো কর্নফ্লাওয়ারের মধ্যে, নিয়ে নেবো এবার ডিমের মধ্যে, এটা হচ্ছে টোস্টের গুঁড়ো। তো সবগুলোকে ঠিক এইভাবে কোট করতে হবে, করার পর ছাঁকা তেলে ভাজতে হবে। তো এখানে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, সবগুলোকে ভালোভাবে উল্টে দিচ্ছি। আর হ্যাঁ, গ্যাসটা কিন্তু জোরে দিলে একদমই হবে না, তো একদম লো ফ্লেমে দিয়ে ভাজলে ভালো হবে।